সজনে ডাঁটার সবজি তোমরা তো সবাই খেয়েছো, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার এই স্টাইলে তোমরা একবার বানিয়ে বাড়িতে খাও। তোমাদের সত্যি বলছি মন থেকে 100-র মধ্যে 100% গ্যারান্টি তোমাদের খুব ভালো লাগবে। সজনে ডাঁটা এবং ডাল দিয়ে এই ফুল রেসিপিটা আপনারা ট্রাই করেন, আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি শম্ভু। আমার শম্ভুস কিচেনে তোমাদেরকে সকলকে আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। বাজারে হাটে গেলে কিন্তু দেখা যায়, তো অনেক সবাই তোমরা খেয়েছো, তো আমি বানাচ্ছি রেসিপিটা আমার পদ্ধতিতে। তো চলো একবার তোমাদেরকে দেখাই জিনিসটা কি। চলো বন্ধুরা। তো বন্ধুরা, জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে সজনে ডাঁটা, নিজস্ব ড্রামস্টিক। তো বন্ধুরা, ড্রামস্টিক কিন্তু প্রচণ্ড উপকার, কিন্তু আমরা সকলে খেয়েছি। তো তোমরা একবার আমার পদ্ধতিতে বানিয়ে খাও। তো আমরা চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ফার্স্ট রেসিপিটা বানানো চালু করি। বন্ধুরা, আমরা কী কী নিয়েছি একবার তোমাদেরকে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটা আমি এরকম ভালোভাবে কেটে নিয়েছি, হালকা হালকা ছেলে নিয়েছি, আর কিছু স্লাইস আলু কেটে নিয়েছি। আর আমরা নেক্সট নিয়েছি বন্ধুরা 1 বাটি ডাল, 1 বাটি আদা রসুন পেস্ট, আর তার সাথে নিয়েছি কিছু কিমা দুখানা টমেটো, 2-3টে পেঁয়াজ, আর কিছু কাঁচা লঙ্কা, আর আমার মশলা সেটিং স্টপ করে ঘরের মশলা। বন্ধুরা আমরা প্রথমত কড়াইয়ে আমরা তেল ঢেলে দিলাম। প্রথম আমরা হালকা জিরা দিলাম, আমরা তারপর ঢেলে দিলাম কাটা পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে দেবো। তারপরে আমরা ঢালবো বন্ধুরা আমাদের কিমা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা। আমাদের কিন্তু টমেটো পেঁয়াজ কিন্তু প্রায় ভুনা হয়ে গেছে। তো আমি যে 1 বাটি ডাল রেখেছিলাম, সেই ডালটা আমি এখন ঢেলে দেবো, হালকা ভাজার জন্য হালকা ভেজেও নেবো হালকা হালকা। আর তারপরে আমরা নেক্সট আইটেম ভাজবো। বন্ধুরা, ডাল আমি দেখছো যতটা ভুনার আমি ভুনে নেবো। বন্ধুরা, আরেকটা কথা, যে আমি কিন্তু ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ডালটা ভিজে রেখেছিলাম। ডালটা আমি এই কারণে ভিজেছিলাম যাতে ডালটা একটু হালকা ফুললে কী হবে, আমার ডাল এতে বানাতে আমার খুবই সুবিধা হবে। তো আপনারাও চাইলে ডালটা যেতে পারেন। অনেকে যদি না চাও যে ডাল কাঁচা অবস্থায় মানে ভিজানোর আগে পরিস্থিতিতে যদি মনে করেন তেলে হালকা টস করে ভেজে নেবেন, ওতেও খেতে স্বাদ লাগে। সেম রেসিপি এরকমভাবে আপনারা করতে পারেন। কিন্তু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পরে যাতে ডালটা খুব মাখো মাখো একটা ভাব আসে, সেই জন্য আমি এখন হালকা তেলে জাস্ট ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা, এবারটা আমরা মেন যে আমাদের সজনে ডাঁটা আলু আমরা ঢেলে দিচ্ছি বন্ধুরা, এগুলোকে হালকা হালকা ভেজে নেবো। কিন্তু এবারটা আমরা এর মধ্যে টস করে বন্ধুরা হালকা লবণ, যাতে লবণটা সজনে ডাঁটার আলুর মধ্যে হালকা করে ঢুকে যায়। তো সেই জন্য আমরা হালকা পরিমাণে 1 টেবিল চামচ 1 থেকে 1.5 টেবিল চামচ আমরা লবণেতে ইউজ করবো, যাতে সজনে ডাঁটার আলুর মধ্যে যাতে ভালো করে এগুলো ঢুকে যায় আর সুন্দর একটা কষানো হয়। তো চলো আমরা বাকি প্রসেসটা চালু করি। আমাদের কিন্তু পুরোটা কষানো এখন হয়ে গেছে, জাস্ট মশলা ঢালার আগে। তো তোমরা একবার দেখো, আমার কিন্তু পুরো কিন্তু ম্যাগনেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারটা এটাকে আমি কী করবো, 10 থেকে 15 মিনিটের জন্য জাস্ট একটু আমি ঢেকে রাখবো। তারপরে খুলে আমি এটাকে মশলাতে আমি টস করবো। তো বন্ধুরা চলো চালু। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি আমার ইউটিউবে আমি খুব ছোটো একটা চ্যানেল থেকে আমি চালু করেছি। তো আমি একটা ছোটো একটা গ্রামে থাকি। তো জানি না ভিডিও কেমন হয় না হয়, আমি আমার মতন বেস্ট দেওয়ার চেষ্টা করি। কখনো ভিডিও আপলোড করতে পারি, কখনো পাই না। দেখুন, পাড়াগাঁই থেকে ভিডিও আপলোড করা আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা। তো চেষ্টা করছি যাতে তোমাদের সবার যাতে ভালো লাগে, চেষ্টা করছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্টে আমি একটা কথা বলতে চাই। যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো, যারা দেখেছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবকে, ফ্যামিলিকে শেয়ার করো, আর সবাইকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমি অনুরোধ করছি বন্ধুরা। তো প্লিজ, ছোটো একটা ক্রিয়েটার তোমাদের ভাই হয়ে বলছে, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ। 5 থেকে 10 মিনিট বেশি হয়ে গেছে। তো আমরা এবারটা হালকা হালকা লেগে আসছে, আমাদের কিন্তু ডাল ভাজা হয়ে গেছে প্রায়।
ভাজা দেখছেন সাথে সাথে হয়ে গেছে। এবারটা আমরা এতে মশলা দিয়ে দেবো। বন্ধুরা 1 বাটি আদা রসুন রেখেছিলাম, 1 বাটিটা আমি পুরো দিয়ে দিচ্ছি। আর আমি লবণ যতটা কি আমরা আগে দিয়েছিলাম সেই জন্য লবণ একটু আমরা কম ইউজ করছি। সেকেন্ডে দিচ্ছি আমি এতে ধনে পাউডার, হলুদ পাউডার আর বাড়িতে পেশা গরম মশলা আর হালকা কালারের জন্য গুঁড়ো লঙ্কা। আর হালকা একটু চিকেন মশলা দিচ্ছি, জাস্ট চিকেনে হালকা একটু ফ্লেভার আসার জন্য। তো মশলাটাকে পুরোপুরি আমরা প্যাকেট করে নেবো। বন্ধুরা আমার যে আদা রসুন পেস্টটা আমার জলটা ছিল সেই জলটাই আমি মশলার মধ্যে দিচ্ছি। এটা পাকা পর্যন্ত আমি ওয়েট করব। চলো বন্ধুরা ওইটা আমি ঢেকে 10 থেকে 15 মিনিট আমি ওয়েট করি। বন্ধুরা সজনে ডাঁটা আর ডালের রেসিপি আমার কিন্তু রেডি হয়ে গেছে।